আজকে আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাচ্ছি। আর সেখানে অবশ্যই আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এআই এর কথা। আমাদের হাতে একটা লেখার কিছু অংশ আছে। শিরোনামটা বেশ ভাবনার মতো, প্রযুক্তিগত অসমতার যুদ্ধ। লেখক বেশ জোর দিয়েই বলছেন এআই নাকি সমাজে একটা একটা বড় বিভেদ তৈরি করতে পারে। হ্যাঁ, ওই যুদ্ধ শব্দটা কিন্তু একটু চমকে দেওয়ার মতোই। তবে এটা তো আসলে অস্ত্রের লড়াই নয়, তাই না? না না, একদমই না। লেখক বলছেন এটা হবে জ্ঞান আর দক্ষতার লড়াই। মানে একদিকে থাকবে যারা এআই বোঝে, ব্যবহার করে। আর অন্যদিকে যারা ঠিক ঠিক তাল মেলাতে পারবে না। মানে প্রযুক্তিটা ব্যবহারের ক্ষমতা, সেটাই মূল বিষয় এখানে। হ্যাঁ, ওই লেখাটাতে এটাই বলা হয়েছে। যারা এআইকে কাজে লাগাতে পারবে, ধরুন ডেটা অ্যানালিসিস বা বা অন্য কোনো সৃজনশীল কাজে। তারা তো এগিয়েই যাবেই, মানে আরও দ্রুত শিখবে, আরও ভালোভাবে কাজ করবে, এটাই স্বাভাবিক। আর যারা পারবে না, তাদের কি হবে? লেখাটা কি বলছে? তারা কি শুধু পিছিয়েই পড়বে, নাকি আরও আরও গুরুতর কিছু? দেখুন, প্রবন্ধটার যুক্তি অনুযায়ী এটা শুধু পিছিয়ে পড়া নয়, অনেক ক্ষেত্রে হয়তো প্রাসঙ্গিকতা হারানোর একটা ঝুঁকিও থেকে যাচ্ছে। প্রাসঙ্গিকতা হারানো মানে কাজ চলে যাওয়ার ভয়। হ্যাঁ, ধরুন কিছু কাজ যেগুলো খুব রুটিন, বা ধরুন সাধারণ ডেটা এন্ট্রি, সেখানে তো এআই হয়তো মানুষের চেয়ে অনেক দ্রুত আর নিখুঁতভাবে কাজ করবে। তাহলে যারা শুধু ওই ধরনের দক্ষতার উপর নির্ভরশীল, তাদের জন্য তো। তাদের জন্য ব্যাপারটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এখানে শুধু এআই জানা বা না জানার বিষয় না, আসল কথা হলো এর সাথে মানিয়ে নেওয়ার বা একসাথে কাজ করার মানসিকতা তৈরি হচ্ছে কিনা, সেটাও একটা বড় ব্যাপার। ব্যাপারটা বেশ ভাবাচ্ছে। একদিকে যেমন বিরাট সুযোগ, ঠিক, সুযোগ তো বটেই। কিন্তু অন্যদিকে একটা গভীর বিভাজনের আশঙ্কাও তৈরি হচ্ছে। আচ্ছা, ওই সূত্রটা কি শুধু এই বিপদের কথাই বলে, নাকি কোনো কোনো আশার আলোও দেখায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে লেখাটার আসল পয়েন্টটা আসছে। লেখক বলছেন যে এআইকে শত্রু ভাবার কোনো মানে হয় না, একদমই না। তাহলে কিভাবে দেখা উচিত? একজন সহযোগী হিসেবে। ভাবুন তো একবার, এমন একজন সহযোগী যে কিনা কখনো ক্লান্ত হয় না, মুহূর্তের মধ্যে বিশাল ডেটা ঘেঁটে ফেলতে পারে, নতুন আইডিয়া দিতে পারে। সহযোগী, এই ভাবনাটা কিন্তু দারুণ। এআই আমাদের কাজ নিয়ে নেবে, এই ভয়ের চেয়ে বড় কথা হলো আমরা এআইকে সাথে নিয়ে আরও আরও ভালো কাজ কিভাবে করতে পারি। একদম। এই সহযোগিতার ধরনটা অবশ্য সব জায়গায় একরকম হবে না। লেখাটাতেও সেটাই বলা হয়েছে। কি রকম? একটু বুঝিয়ে বলবেন? ধরুন একজন লেখকের জন্য এআই হতে পারে রিসার্চে সাহায্যকারী, বা ধরুন নতুন গল্পের আইডিয়া তৈরিতে সঙ্গী। আবার একজন ডেটা অ্যানালিস্টের জন্য হয়তো জটিল প্যাটার্ন খুঁজে বের করার প্রধান টুল। বুঝেছি। তার মানুষের বুদ্ধি, সৃজনশীলতা এগুলোর সাথে এআই এর ক্ষমতাকে জুড়ে দেওয়া। ঠিক তাই, মানুষের স্ট্র্যাটেজিক চিন্তা আর এআই এর অ্যানালিটিক্যাল পাওয়ার, এই দুটোকে একসাথে কাজে লাগানো। এটা শুধু টেকনোলজি জানা নয়, আসলে টেকনোলজিকে নিজের মতো করে ব্যবহার করার দক্ষতা। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? এই যে এআই আসছে, এটাকে এড়িয়ে না গিয়ে বরং একে ব্যবহার করতে শেখাটাই আসল ভবিষ্যতের জন্য তৈরি হওয়া। একদম, লেখাটার মূল সুর এটাই। আর যদি আরেকটু বড় করে ভাবি, এই পুরো আলোচনাটাই আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা নতুন প্রযুক্তিকে কিভাবে নিচ্ছি। শুধু এআই নয়, যে কোনো বড় টেকনোলজিক্যাল চেঞ্জের সময় তো এমন প্রশ্ন ওঠে। হ্যাঁ, প্রত্যেকবারই এই উদ্বেগ আর সম্ভাবনার কথা আসে। এআইকে যদি সত্যি সহযোগী হিসেবে দেখতে চাই, তাহলে সেই সম্পর্কের নিয়মগুলো কি হবে? কিভাবে আমরা নিশ্চিত করব যে এই সহযোগিতাটা সবার জন্য সুযোগ তৈরি করবে, বিভেদ বাড়াবে না? এই প্রশ্নগুলো কিন্তু খুব জরুরি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। আচ্ছা, আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করি।